এ দুনিয়ার মুসলমান মানুষের তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ঠিক কিনা? কয়টা বিপদ? 3টা বিপদ। মনে করেন আরাম, মৃত্যুটা যে কত কঠিন। একবার যদি মরতে তাহলে বুঝতাম, যদি মরা পর বাঁচতাম তাহলে বুঝতে পারতাম মরণটা কত যন্ত্রণা। তবে ইমানদারের মৃত্যু কত সহজ হয় রে বাবা। যেমনি আটা গোলায়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা যেমন টান দিয়ে যেমন নিলে আটার মধ্যে টের পাওয়া যায় না, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আমাদের কি ইমানদার হওয়ার দরকার আছে কি না? দুনিয়ার মুসলমান শুনে নাও, এটা বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই রে। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, এই দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এই লাশ বহনকারী ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী। আজকে কবর গরস্থানের বাসীদের জন্য দুয়ার মাহফিল, কে বা কার জন্য কান্দে। 3টা জিনিস কাজে লাগে। নাম্বার 1 হলো নেকাম, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 নেককার সন্তান। আজকে এমন সন্তান রেখে গেছি, আমি মনে করি এলাকাবাসী বড় ধন্য। এলাকার সুসন্তান আজকে যুব সমাজ তারা কমিটি করে গ্রামবাসীদের জন্য দোয়ার আয়োজন করেছে, কে বা কার জন্য কান্দে। আজকে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনাতে যুব সমাজ একত্রিত হইয়া জান্নাতের বাগান সাজাইল আল্লাহ। এই মহল্লায় যত কবরবাসী শুয়ে আছে আল্লাহ, সবার কবরে আযাব তুমি মাফ করে দিও আল্লাহ। যে সন্তান তার বাবার লাশটা কবরে শোয়া দিছে, যে বাবা তার সন্তানের লাশ কবরে শোয়াইছে, স্বামী তার বিবির লাশটা শোয়া দিছে, আল্লাহ আজকের মাহফিলের খাতিরে এলাকার যত কবরবাসী আছে সবাইরে তুমি মাফ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, মৃত্যুর কথা বলতে যা আমার মনে পড়ে যায় রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম রে, কত মানুষের কাফন পরাইলাম। দেখি ওই মৃত্যুর সময় মায়ের মুসলমান পায়খানা প্রস্রাব করে দিছে। ওরে মুসলমান, মরণের সময় কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় কত মানুষের জিহ্বাটা বাইর হয়ে যায়, একটঙ্গ পড়ে যায়, তাদের কত কষ্ট হয়। মৃত্যু কত কষ্ট রে মুসলমান। এখান থেকে পালানোর কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই। দুনিয়ার সব রোগের ওষুধ বাইর হলো, এই মরণ রোগের কোনো ওষুধ নাই। মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা পোড়ায় আমি তামা বানায়া দিব।
কত মানুষের জমি ফাঁকি দিলাম, লাঙ্গল চষ্টে যাইয়া হাতাল ঠেলে ঠেলে জমি বাড়াইলাম, রাস্তা কেটে কেটে জমি বাড়াইলাম, কত বোনের সম্পদ ফাঁকি দিলাম। ওরে তিন শ্রেণী মানুষের মুসলমান শোনগ, তিন শ্রেণীর মানুষের মৃত্যুর আগেই আযাব শুরু হয়ে যাবে। রব্বে কারীম দুনিয়ার মধ্যে তাদের শাস্তি দিবে তিন শ্রেণী মানুষ। তার মধ্যে এক নাম্বার হলো সতী নারীর উপরে তহমত দেওয়া। খবরদার আমার মা বোনেরা যারা আসছে আজকে শোনো, বাজানরা শোনো, হয়তো কোনো বোন রাস্তা দিয়ে চলে, আপনি মনে মনে মন্তব্য করতে পারবেন এটা বাজে মেয়ে। আমার নবীজি বলছে তিন শ্রেণী মানুষের দুনিয়ার মধ্যে মৃত্যুর আগে তাদের শাস্তি হয়ে যায় গো, কঠিন শাস্তি হয়ে যায়। তার মধ্যে এক নাম্বার, কোন নারীর উপরে তহমত দিয়া, মিথ্যে তহমত দিয়া, জিনার তহমত দিয়া বাজে মন্তব্য করা। ও মুসলমান শুনে নাও, দুই নাম্বার হলো পৃথিবীর মধ্যে ভাই বোনের সম্পদ লণ্ঠনকারী, যারা ভাই বোনের সম্পদ ফাঁকি দেয়। আজকে দুনিয়ার মধ্যে পিরাইটা বাড়ির মধ্যে দেখা যায় ভাইয়ের ভাই বোনের সম্পদ আত্মসাৎ করেছে। এই সমস্ত মানুষকে আল্লাহ প্যারালাইসিস, কঠিন রোগে, হার্ট অ্যাটাক, কিডনি ফুজে যা কঠিন কঠিন আযাব আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দেয়। ও যুবক শুনে নাও, তিন নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে যারা কালো জাদু করে মানুষের ক্ষতির জন্য। দেখা যায় স্বামী স্ত্রী মিলনের জন্য কালো জাদু করে, ভাইকে ভাইয়ের সঙ্গে শত্রুতায় করার জন্য কালো জাদু করে, পরের মেয়েকে আনার জন্য কালো জাদু করে। এ মুসলমান শুনে নাও, এই জাদু বিদ্যাকারী আর এটা যারা মানে এবং করে, ও ভাই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই গজবের মধ্যে ফেলে দিবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। ও যুবক বন্ধুরা, যেটা আমি বলতেছিলাম মৃত্যুর যন্ত্রণার কথা, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হয় একটা সাধারণ মৃত্যু। জোরে বলেন আল্লাহু আকবার। মরণ যে কত কঠিন, কঠিনের কঠিন, যে একবার মৃত্যু যাত্রী থেকে বেঁচে আসছে তারে জিগাইবেন, যে কঠিন একটা অপারেশন করছে তারে জিগাইবেন, গলায় রশি নিচে মৃত্যুবরণ করে নাই, বিষ খাইছে মৃত্যুবরণ করে নাই, ওরে জিগাইবেন। ওই ভাই প্রয়োজনে ভিক্ষা করে খামু, আর রশি নিতে রাজি নাই। ঠিক কিনা? ওরে জিগাইবেন, কয় বিষ আর খাইতাম না, প্রয়োজন হলে এমনি যা হয় হোক। মরণটা বড় কঠিন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, যেটা বলতেছিলাম, আল্লাহ কয় বান্দা এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি পুরায়া তামা বানায় দিব। কি হবে? কি হবে? জোরে বলেন কি হবে? তামা বানায় দিবে। একটু মাটি জমিনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না, কারণ এই কত মাটি ফাঁকি দিলাম, কত জমিন মানুষের লেখা নিলাম, কত আত্মসাৎ করলাম। যে কথা বলতে যে একটু পিছনে চলে গেছিলাম রে বাবা, এই মাটিটা পুরাইয়া তামা বানায়া দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, ওই পানিগুলো পুড়ে আমি আল্লাহ বানায়া দিব সা। একটু বুঝার দরকার বাবা, একটু বুঝলে আপনার আর দুর্নীতি করা সম্ভব না। কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় করো, একবার চিন্তা করে দেখো। এই জমিনটারে পোড়ায়া বানায় দিবে আমার আল্লাহ তামা। যে জমিনের জন্য মাথা ফাটাইলাম, ফেসবুক খুললেই দেখা যায় জমি জমা নিয়ে মারামারি করে হট্টগোল করিয়া এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি মেরে মেরে ফেলতেছে, বাবাকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে, মাকে মারিয়া মুসলমান ফ্রিজে লাগায় রাখছে। কত সন্তান তার বাবাকে মারিয়া ঘর থেকে বাইর করে দিছে, কত সন্তানের অত্যাচারে বাবা পথে পথে ভিখারি হয়ে ঘুরছে। আল্লাহ আল্লাহ, ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা সরো।
আল্লাহ বলে বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে বলো না খাবা, থাকবে কি? জোরে বলেন থাকবে কি? আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো শুধু আমি, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। আর রাসূল আসছে উম্মাতের মঙ্গলের জন্য। নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কি সুন্দর একটা মজার বিষয়। আল্লাহ বলেন যেদিন সব কিছু শেষ করে দিব, কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি। কে থাকবে? জোরে বলেন না কে? লজ্জা পাননি আল্লাহ কইতে? একটু জোরে চিল্লায় বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। থাকবে সেদিন কে? আল্লাহ। আমি থাকবো, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। বলে রাহমাতাল লিল, আরো জোরে বলেন রাহমাতাল লিল, এর রাহমাতাল লিল আলামিন উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। নবী ক অফাতি খায়রুল লাকুম। ওই আলেম ওলামা, রাসূল কয় আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য, কারণ আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, চলাফেরা করেছি, শরীয়ত তরিকত সব জায়গায় আমি নবী গো। আবার আমি বিদায় নিলাম আমার উম্মতের জন্য। অফাতি খায়রুল লাকুম, নবী কে আমার ওফাতটাও আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি। আমার আল্লাহ অমুক ইব্রাহিমপুর গ্রামে অমুক ব্যক্তি আল্লাহ রোজা রাখে, হজ করেছে, যাকাত দেয়, নামাজ পড়ে, ইত্যাদি ইত্যাদি ভালো কর্ম করে, আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে। আল্লাহ আমার অমুক বান্দা, তোমার অমুক বান্দা বান্দি, আমার অমুক উম্মত উম্মতিরা ভালো কর্ম করেছে, শুকরিয়া আদায় করি তোমার দরবারে। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোন গুনাহের কাজ করে গো, নবী কয় সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই, ক্ষমা চাই। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় ভুল করে উম্মতিরা ক্ষমা চায়। রাহমাতাল লিল আলামিন। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আওয়াজটায় জোর নাই, আরে আওয়াজটায় জোর নাই। সেই নবীর পক্ষে আমি তো আমার পক্ষে থাকতে বলতেছি না। কার পক্ষে থাকবেন? যারা বলেন কার? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানায় বলো, শুধুই সালাম জানায় মদিনা যাইতে পারলাম না, মদিনা। সবাই বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর,
মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি বলো, ওই মদিনার মাকুতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আর জোরে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই তো দূরে রই আল্লাহ, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলা যাবে না, মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্ত, ইব্রাহিমপুরবাসীর সালাম খানি, ইব্রাহিমপুরবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে না মদিনা দে, আরো জোরে বলা যাবে না, মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনা পুবলহা পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, নবীনগরের সালাম খানি, বিবাড়িয়ার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। মদিনা না মদিনা দেখতে পারলাম না মদিনা, লাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান, আমি মৃত্যুর কথা বলতেছিলাম গো। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে রে, যেটা বলেন ঠিক কিনা? স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল পৃথিবীর মধ্যে নাই, তারা বিদায় হয়ে গেছে। পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল, তারাও বিদায় হয়ে গেছে। মুসলমানদের মধ্যে 2 জন আল্লাহ সারা পৃথিবীর খলিফা বানানো হলো,
সারা পৃথিবীর শাসক তাদের বানাই দেওয়া হলো। মুসলমানদের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান। ও যুবকেরা, দিলের কান্ডা লাগা শোনো গো, আল্লাহ তাকে একটা মুজিজার চেয়ার দান করেছিল, যার মধ্যে বসিয়া যখন যাইতে বলতো, মুসলমান পেট্রোল লাগতো না, হাওয়া লাগতো না, ডিজেল লাগতো না, সারা পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখত এই ক্ষমতার মালিক কে গো। এ মুসলমান শুনে না, সুলাইমান পয়গম্বর যুবক শোনো গো, উনি একদিন এই চেয়ার দিয়া ঘুরিয়ে একটা সাগরের পাশে দাঁড়াইলো। ওই সাগরের পাশে দাঁড়াইয়া দেখে একটা ব্যাঙ। ওয়াজ তো আবার কোন দিকে চলে যায়, বড় বিপদ। মৃত্যুর ওয়াজ করতে যাইয়া হঠাৎ করে চলে যাচ্ছি কোন দিকে রে বাবা, এত ওয়াজ বেড়ে গেলে তো বিপদ। সুলাইমান পয়গম্বর দাঁড়ায় আছে গো, দেখে একটা মুসলমান শুনে নাও কি। সুলাইমান পয়গম্বর দেখে একটা পিপিলিকা, এই পিপিলিকাটা একটা মুখের মধ্যে একটা দানা নিয়ে, শস্য নিয়ে গুটি গুটি পায়ে সাগরের দিকে রওনা হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান চিন্তা করে, হারে মনে হয় পিপাসায় কাতর হয়েছে পিপিলিকাটা, এর পানি খাইতে যায় সাগরে। আরে কি পাগল পোকাটা, কারণ সাগরের ঢেউ একবারে চলে যাবে ভেসে। তবু দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলেন, সাগরের কন্যারে যায় পিপিলিকা দাঁড়াইলেন, সাগর থেকে একটা ব্যাঙ উঠলেন। এবার হা করে মুসলমান হা করলেন, সঙ্গে সঙ্গে পিপিলিকাটা তার গালের মধ্যে ঢুকে গেল, ব্যাঙটা সাগরের মধ্যে ডুব দিল। সুলাইমান পয়গম্বর বড় আশ্চর্য হয়ে দেখতে লাগলো, আল্লাহ এ কি দেখাইলা, কেন সাগরে পানি খাইতে আসলো? মনে হয় ওই পিপিলিকাটা। ব্যাঙ সাগরে কই থেকে আসলো? ব্যাঙটা তাকে খেয়ে ফেললো রে আল্লাহ। দাঁড়ায় রইলেন, দেখা যাক কি হয়। হঠাৎ দেখে ব্যাঙটা আবার পানির ভিতর থেকে উঠছে, উঠিয়া যখন হা করলেন, এবার পিপিলিকাটা গালের ভিতর থেকে বাইর হয়ে আসলো। গুটি গুটি পায়ে যখন হাঁটতে লাগলেন, সুলাইমান পয়গম্বর দেখে মুখের মধ্যে কোনো আহার নাই, সেই দানাটা নাই, কি শস্যটা নাই। ডাক দে বলে, পিপিলিকা দাঁড়াও। পিপিলিকা ডাক দিয়া বলে, হুজুর ও পয়গম্বর নবী সুলাইমান, আপনি আমাকে ডাকছেন? বলে, হ্যাঁ তোমারে ডাকছি, শোনো। কই একটু আগে তোমার মুখের মধ্যে একটা শস্য দেখলাম, গুটি গুটি পায়ে হেঁটে আসলে, এখন সাগরের মধ্য থেকে একটা ব্যাঙ উঠলো, তোমাকে হা করে খেয়ে ফেললো। আমি মনে করেছি খেয়ে ফেললো, আবার তোমারে দেখলাম ছেড়ে দিয়ে গেল, কারণটা কি? পিপিলিকা ডাক দেখায়, পয়গম্বর সুলাইমান, এর তামাম পৃথিবীর মালিক হলো আমার রব্বে কারিম। ওই সাগরের মধ্যে একটা পাথরের মধ্যে আটকা পড়ে গেছে একটা প্রাণী, ওই প্রাণীটাকে খাওয়ানোর জন্যে রব্বুল আলামিন আমাকে এবং ব্যাংকে দায়িত্ব দিছে রে। ব্যাং সাগরের ভিতরে তো আমি পিপিলিকা তো সাগরের পানির নিচেই যাইতে পারি না। সারাদিন ভরে মাঠ থেকে শস্য দানা তুলে আনি, এটা মুখ দিয়ে তুলে আনি, আর এই সাগরের পাশে দাঁড়ায়, আর ওই ব্যাংটা উপর থেকে উঠে এসে পানির ভিতরে থেকে উঠে এসে আমাকে নিয়ে যায়, আবার ওনাকে খাওয়ায়া ওই ওই পশুটাকে খাওয়ায়া চলে আসে। ওরে সুলাইমান পয়গম্বর ডাক দে কয়, রব্বে কারিম, সাগরের মধ্যে একটা প্রাণী, তাকেও তুমি খাওয়াও। আমার আল্লাহ কয়, পয়গম্বর সুলাইমান, সমস্ত মাকলুকার খাওয়ানোর দায়িত্ব আমি রব্বে কারিমের। যেখানে যে হালাত আছে সব প্রাণীকে আমি বাঁচাই, আমি খাওয়াই, সব কিছুর মালিক হলো আমি। ও ঘুষখোরেরা, সুদখোরেরা, শোন। এরা ঘুষখোরের দলেরা, সুদখোরের দলেরা, শোন। নবী বললেন, আমি জাহান্নামে দেখতে গেলাম, দেখা আসলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি কান্না ধরে রাখতে পারি নাই রে আয়েশা, শোনো। ওই জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী আছে রে, ওই নদীর মধ্যে কিছু মানুষ সাঁতার কাটবে,
তারা কুল কিনারা পাইবে না। ওই আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে রে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধ তাদের কি? আম্মা জান আয়েশা বলা, পার আমার নবী আয়েশা রে, এই সমস্ত মানুষগুলো ছিল দুনিয়ার মধ্যে সুদখোর এবং ঘুষখোর। এই ঘুষখোর আর সুদখোরের জন্য একটা নির্দিষ্ট জায়গা আল্লাহ রেখে দিয়েছে, সেটা হলো জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী। আজকে আমার দেশে সুদখোর আর ঘুষখোর যে আন্দাজ বেড়েছে, প্রতিটা বাড়ির মধ্যে সুদখোর আর প্রতিটা ঘরের মধ্যে সুদখোর, জিনাখোর, ব্যভিচারখোর। আমার যুবক বন্ধুরা শুনে নাও, শুনে নাও। আর এই জিন্দেগির মধ্যে যদি আল্লাহ প্রাণীটাকে পানির ভিতরে নিয়ে খাওয়াইতে পারে, তোমাকে দুনিয়ায় পাঠাইছে, ধৈর্য ধরো, রব্বি কারীম তোমাকে খাওয়াইবে। হালাল চিন্তা করো, সুদ ঘুষ ছেড়ে দিয়া জীবন যাপন করো, দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া পরপারের জিন্দেগি করার জন্য প্রস্তুতি হও। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? খালি কবরের ভিতর থাকলে তো হবে না, ওয়াজ মেলা দিক যাইতে হবে। কথা বুঝলেন? কারণ আপনাদের অনেক শ্রেণী মানুষ আছেন, আহা, সুদখোর আর ঘুষখোর, এদের পরিণতি হবে খুব খারাপ। আর এক দল হবে গীবাতখোর, মুনাফিক। মুনাফিকদের বিষয়ে তো আল্লাহ নিজেই কোরআনের আয়াত দিয়ে পাঠ করছে একবারে ডাইরেক্ট। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র যাদের আছে, রাসূল বলেন এদের জন্য কিয়ামতের ময়দানে আরেকটা নদী হবে, সেটাও সাগর, আগুনের সাগরের নদী হবে। এটার মধ্যে একদল মানুষ পাথর খাবে, শুধু পাথরকে লুকমা বানায় বানায় খাবে। এরা হলো দুনিয়ার মধ্যে চগলখোর, গীবাতখোর, যারা এই পরনিন্দা করে। খালি দেখবেন খালি চগলখোরের কথা ওর কাছে বলে, ওর কথার কাছে বলে। এক শ্রেণী আছে না, মুরব্বী দাড়ি পেকে গেছে, মুরব্বী বুড়ি হয়ে গেছে, ও খালি পাড়ায় পাড়ায় ঘোরে আর মানুষের কথা ওর কাছে লাগাই দেবে। ঠিক কিনা? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করুন। তারা বলবে আমান্নাতুল ঈমান আনসা বিল্লাহি, আল্লাহর প্রতি, আমিনাউল আখিরা, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করছে। মা কুম বিমুমিনিন, একদল মুনাফিক আছে, মুমিন ভাববে, মুত্তাকিন সাজবে, রাসূলের কদমের মধ্যে গেছে, কিন্তু তারা মুমিন মুত্তাকিন হতে পারে নাই। আল্লাহ ওদের জন্য রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত তোলেন দিন। এই দুনিয়ার গরম সহ্য করতে পারতেছি না, বাতাস দিতেছ, তুই জাহান্নামে যাবি? কতই জিনি রে বাহা, কত জিনি, সব পেশ লেগে গেছে। মাগুরার ভাষা আর বিবাড়িয়ার ভাষা এক না। আমার নবীনগরের ভাষা, আমার মাগুরা জেলার ভাষা যশোর মাগুরা, কথা বুঝিনি। তবুও আমি তো বইয়ের ভাষা ব্যবহার করি যাতে বুঝতে সহজ হয়। তারপরে এক দেশের গালি এক দেশের বলি, একটু মহব্বতের সবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে, একটু সাউন্ড দেন। হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। কষ্ট হয়, যদিও গজল গা আমার ঠিক না, তাও মাঝে মাঝে যুবকদের একটু দিতে হয়। কথা বুঝেননি? ওয়াজের ময়দানে গজল গার পক্ষে আমিও না, কিন্তু দেখি অনেক যুবকগুলো একটু খোরাক শান্তি পায়। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিন। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। এর নবীর পিয়াও সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর পিয়াও সাহাবী, ওগো ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া সে তাই দেখো না আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা
অসংখ্য মুমিনের ঠিকানা বলো না মদিনা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখ। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। অসংখ্য মুমিনের ঠিকানা বলো না মদিনা। আই হাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। অসংখ্য কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা বলো না মদিনা। এ দুনিয়ার মুসলমান একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে এখনো জান্নাতে জীবিত অবস্থা আছে গো। ৪ জন ব্যক্তি এখনো জিন্দা আছে। তাদের মধ্যে একজন হলো পাহাড়ের দায়িত্ব আছে, নামটা জানা আসেনি। পাহাড়ের দায়িত্ব কোন নবীর উপরে দিছে? পাহাড়ের দায়িত্ব দিছে রব্বি কারীম। সেই মানুষটার নাম হলো, মুসলমান শোনো শোনো, নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। একজন পানির দায়িত্ব আছে, তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। উনি একজন জান্নাতের মধ্যে এখনো জীবিত আছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে, তার নামটা তো সবার জানা উচিত। আখের নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে, নামটা জানা আছে? মারহাবা, জোরে বলেন না কি নাম? হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলা যাবে না মারহাবা? হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে গো। উনাকে মৃত্যু হলো, আবার তাকে জীবিত করা হলো, জান্নাত জাহান্নাম দেখানো হলো। উনি এখনো জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে। ওনাকে ডাক দে বলার, আমার আল্লাহ ডাক দে বলে, ইদ্রিস তুমি জান্নাত পেয়ে কি হ্যাপি, খুশি হয়েছে? বলে রব্বে কারীম তোমার জান্নাত পেয়ে অতুলনীয় খুশি হয়েছি গো, তবে তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আবার আল্লাহ ডাকতে বলে, আজরাইল আবার ইদ্রিসের জানটা কেমনে বাইর করেছো বলো গো। আজরাইল কয় রব্বে কারীম, ওরে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, তোমার নবীর জানটা তেমনি বাইর করেছে। যাও তুমি আমার নবীর কাছে যাও। নবী মুসলমান শোনো, সালাম দাও, আসসালামু আলাইকুম। আয় মুসলমান শোনো, ওয়ালাইকুম আসসালাম। আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করলা? বলে নবী ইদ্রিস আলাইহিস সালাম শোনেন, আরে আমি পৃথিবীর সবার জান বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না রে, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসে। আমি এত বড় দানব, আমার ডান দিকে মাথা, ডান দিকে চোখ, বাম দিকে চোখ, সামনে চোখ, পিছনে চোখ, উপরে চোখ, নিচেই চোখ। আমি আজরাইল এত বড় দানব, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, আমি আজরাইলের গাবে একটু পানি জমিনের মধ্যে পড়বে না, কারণ জমিনের মধ্যে থাকে আমার পা, মাথা থাকে মুসলমান আসমানে। আমি এত বড় দানব, এ আল্লাহর নবী আমি সবার জানটা বাইর করার জন্য জমিনে আসি না। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল
তুমি আমার রুটা কি রূপম বাইর করেছো বলো। ডাকতে বলো হুজুর, ও হুজুর শোনেন গো, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় তদ্রূপ আমার আপনার রুটা বাইর করেছে, শুধু মাথার উপরে হাতটা রেখেছিলাম, কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এখন যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, মৃত্যুকালে যারা প্রস্রাব করে দেয়, একটাঙ্গ পড়ে যায়, ওই মৃত্যুর সময় যারা কাছে থাকেন গো মুসলমান, দেখছেন আপনজনদের মৃত্যু যারা দেখছেন কত কষ্ট হয়। ও রব্বে কারীম আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। যাবার বেলা তোমার দাদাই গেছে, বাবাই গেছে, আর কেউ নাই আসলো ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আহা, এই যে আপনাদের বাড়ি কুমিল্লার এক জমিনের মধ্যে এক ভাই, এক মৌলানা সাহেব মারা গেছে, এক ইমাম সাহেব মারা গেছে, 16 বছর ইমামতি করছে, 16টা বছর ইমামতি করছে, একটা টাকা নেয় নাই, পারিশ্রমিকবিহীন ইমামতি করছে। যখন এই বিশ্ব রোড করা হলো, মাটি খনন করার সময় লাশটা সরান্ত লাগবে, লাশটা যখন উঠাইছে কবর ভাঙা পথ দেখে কাফনের একটু কাপড় পচে নেয়, সুবহানাল্লাহ বলেন। লাশটার ভিতরে ওই বেকু গাড়ি লাগছে, যেখানে লাগছে দুই জায়গায় রক্ত বাইর হয়েছে। এইবার তার সন্তানকে ডাকা হলো, বাবা তোমার ছেলে, বাবা কি আমল করতো, তার একটা মাত্র ছেলে, ঢাকাতে ব্যবসা করে। ছেলে বলতেছে, চাচা সাংবাদিক ভাইরা শোনেন, আমি আমার আব্বাজানকে দেখি নাই কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা যাইতে, সুবহানাল্লাহ বলেন না। রাত্র যখন গভীর হয়ে যেত দেখতাম আমার আব্বাজান যায় নামাজের মধ্যে সিজদায় পড়ে আছে। শেষ রাত্রে উইটা দেখি আমার আব্বাজান, যখন উঠছি শেষ রাত্রে উইটা কোরআন তেলাওয়াত করতেছে। আমার আব্বাজান কোনোদিন কারোর বাড়ি দাওয়াত দিলে আমাদের বাড়ি যদি একটা ডিম তৈরি করতো, ওই বাড়ি যে ডিম খাইতো। বাড়িতে যদি মুরগির ব্যবস্থা থাকতো, মানুষের বাড়ি দাওয়াত নিতেন, মুরগি খাইতেন। কেউ দাওয়াত দিলে বলতেন আমার বাড়ির অবস্থা ভালো না, আমাকে দাওয়াত দিয়েন না। আর আমার বাড়িতে যদি দাওয়াত দিতেন বলতেন আমার জন্য এই ব্যবস্থা করেন। বাড়িতে যে ব্যবস্থা করতেন, আমার জন্য একটা আলু ভর্তা করবেন, আমার জন্য একটু ডাউল ভর্তা করবেন, আমার জন্য একটু ফেফে ভর্তা করবেন, মানে আমি বাড়িতে যা জোগাড় করছি এটা খেতেন। এ মুসলমান, আমি তো মৌলবী বাড়ি আয় আপনারা মুরগি ফলোয়া খাওয়ান, আর আমি মৌলবী প্যাট ভরে খাই, আর যাওয়ার সময় টাকাও গুনে নিয়ে যাই পকেট বইরে। এরপরে বলি লবণ একটু কম হয়েছে, যেরকম ঠিক কিনা? আহা, বললেন আমি এমন একজন বাবার সন্তান। ইন্টারে যখন পড়ি, একদিন টিফিনে বাড়ি আসছি, আইসা খাবার নিয়ে বইছি। আমার আব্বাজান এসে আমার নামাজ শেষ করে আমার আব্বাজান প্লেটটা আমার হাত সামনে তো ধরে বলছে, বাজান রিজিকের মালিক তো আল্লাহ, আমি খাওয়াইতে পারি না, আল্লাহ খাওয়ায়, আমার জিম্বাই খাইতেছো, মানে আমার অধীনে আল্লাহ খাওয়াচ্ছে তোমার। তুমি যদি জোহরের নামাজ না পড়ে কলেজে যাও, রাতের খানা কিন্তু তোমার জন্য বন্ধ বাবা, এই নাও খানা খেয়ে নাও। বলতেছে আমি এমন বাবার সন্তান, আমার আব্বাজান নামাজ না আদায় করলে আমাদের খাবার দিত না, এমন একটা বাবার সন্তান। আরে এমন ইমাম, যে ইমাম সাহেব মৃত্যুর পরে তার কাফনের কাপড় ফসে নাই। লা ইয়ামুত, ওই সমস্ত আল্লাহর মাহবুব বান্দাদের মৃত্যু হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আহা, কেমন দেখোটা আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
ওই কমত্তর ভিতরে পড়ে থাকলে সময় চলে যাবে গো। ও যুবক বন্ধুরা শোনো, ওই চারজন ব্যক্তি প্রতাপশালী বাদশার কথা বলতে যাইয়া মনে আসেনি, আমি কিন্তু ভুলিনি, আপনারা ভুলে গেল। তারাও মরণ মৃত্যুর পেয়ালা পান করা লাগছে, কবরের ভিতরে ফিরায় ঢুকে যাচ্ছিলাম রে বাবা। এদের মধ্যে এক নাম্বার হলো বাদশাহ, কি নাম? সুলাইমান পয়গম্বর। আর এই পয়গম্বরের কথা বলতে যায় পিছনে চলে গেছিলাম একটু। 2 নাম্বার হলো বাদশাহ জুলকারনাইন। আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে এত লম্বা বানিয়েছিল, তার বডি খানা ছিল 48 হাত লম্বা। কত হাত? কথা বলেন না। আপনাদের নবীনগর আসেনি? মনে হয় থাকলে থাকতে পারে। 2 হাত 3 হাত মানুষ, তাই আরে মস্তানি। যদি একটু দেখতে শুনতে লম্বা হয়, ছোট মানুষটার মাটন মনে করে না। লম্বা ছিল 48 হাত লম্বা। বাদশাহ জুলকারনাইন কাল্লা একটা মজাদার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। সুতরাং বাংলাদেশে এই ঘোড়ার পা রাখা লাগতো না। এক পা ফেলাইবে পাকিস্তান, আর একটা ভারতে, বাংলাদেশ থাকবে তার পেটের মধ্যে পড়ে। কারণ বাংলাদেশটা 12,000 মাইল হইব না, জোরে বলেন ঠিক কিনা? লম্বা হলো 48 হাত, হায়াত হলো 1600 বছর। কত বছর? জোরে বলেন না, কত বছর? 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল। এই লোকটা মৃত্যুর আগে একটা কাগজের মধ্যে লিখে দিলেন, উজিরে শোন, আমি যেদিন মারা যাব এই সাইনবোর্ডটা আমার কবরের পাশে লাগায় দিবে। মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন, মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহাকাম আছে, আলেকজান্ড্রিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে, যিনি মুসলমান। পৃথিবীর মধ্যে আজিদ মজুদ নামে 2টি যে প্রাণীগুলো আছে, তামা 10টা গুলাই চারিদিকে বন্টন করিয়া বিশাল প্রাচীর বানায় যাদের বন্দী করে রেখেছে মুসলমান। ভালো করে শুনুন, অনেক লম্বা আলোচনা, এক একজনের কথা বলতে গেলে চলে আসে, বলা সম্ভব নয়, তবু একটু টাচতে যাই এই জন্যে, বোঝার জন্যে। এই লোকটা 1600 বছর হায়াত পেয়েছে। কত বছর? 1600 বছর। এরপরে উনি লিখে গেলেন, দুনিয়ার মানুষ, আমার মতো কেউ ভুল করো না, দুনিয়ার জিন্দেগি সামান্য, আমি যে ভুল করেছি তোমরা সেই ভুল করো না। এই জীবনটা তোমরা রব্বে কারিমের ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দাও, জোরে বলেন মারহাবা। 1600 বছর বেঁচে থেকে বলতেছে আমার হায়াত সীমিত, আর এই সামান্য সময় আমি যে ভুল করেছি তোমরা এই ভুল করো না, তোমরা রব্বে কারিমের গোলামি করো। সুবহানাল্লাহ বলেন না? এ মুসলমান, এরা দুজন কি মরছে না বেঁচে আছে? বেঁচে আছে। এরা দুজন কি মারা গিছে। এলাকার মধ্যে মুসলমান শোনো, ইব্রাহিমপুরের জমিনের মধ্যে এমন লোক ছিল যাদের ভয়ে থরথর করে কাঁপতো। ওই নেতারে দাওয়াত না দিলে মাহফিল বন্ধ হয়ে যেত, ওই নেতার বক্তৃতা নিতে না দিলে পরে মুসলমান অফিস আদালত বন্ধ হয়ে যেত। আজকে তারা কবরে শুয়ে আছে, কবর উপরে কুত্তা ছেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা নাই। তোমার দৌড় কিন্তু শেষ। 80 বছর 40 বছরের নেতা, তোমার নেতা খেতা সব শেষ হয়ে যাবে, যারা বলেন ঠিক কিনা? অনেকের কবরটা ভেঙে গেছে, যায় দেখবেন মাঝে মাঝে গোরস্থানে যায় দেখবেন অনেক কবর ভেঙে যায়, মাটি দেওয়ার মানুষ না। ছেলেরা জিগায়, ছেলের বেতন আব্বার কবরটা, আরে ধরো না, আমার আব্বার কবর না, অস্বীকার করে। 2 কোদাল মাটি দিব বা 2 ঝুড়ি মাটি দিব, এটাও অস্বীকার করে। ওটাও আমার বাপের কবর হইতেই পারে না, হবে কেমন তো যায় নাই জীবনে, ওই যে মাটিতে থুয়ে আইছে। ইমাম সাহেব আর মসজিদ পড়ছে বিপদে, আর ওই গোরস্থানের সভাপতি যে উনি পড়ছে বিপদে। কথা কন না কেন? এই কবরবাসী শুয়ে আসে, তারা কত কষ্ট পাচ্ছে কবরে, কবরে আযাব হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই কপাল পোড়া ছেলে রেখে গেছে, সেই ছেলেগুলো শিকার যায় না। আমার আব্বার কবর, মার কবর, ভাইয়ের কবর শিকার যায়। আমার ভাইয়েরা, আমার কাফেরদের মধ্যে 2 জন,
একজনের নাম হলো ফিরাউন বা নমরুদ। যেহেতু ফিরাউন বললে বোঝায় মিশরের যিনি অধিবাসী হয়, মিশরের যিনি শাসক হয়, ওকেই তো ফিরাউন উপাধি দেওয়া হয়। ওই লোকটার মূল নাম ছিল নমরুদ। আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে অনেক ধন সম্পদ টাকা পয়সা দান করেছিল, তাম পৃথিবীর শাসক বানিয়ে দিয়েছিল। তারপরেও দুনিয়ার মধ্যে খোদা দাবি করেছিল। এই কপাল পোড়ার মরণ হয়েছে না বেঁচে আছে? কথা কন, মরছে না বেঁচে আছে? আর একজন ছিল বাদশা বাজান বুখতানসর। ইনাকেও আল্লাহ দুনিয়ার মধ্যে বিশাল ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল। তারপর আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। রব্বে কারীম পৃথিবীর শাসক, বড় শাসক বানিয়ে দিয়েছিল। যারা দেখি আমাকে ভুলে যায় কিনা, আমার প্রতি নাফরমানি করে কিনা, আমার প্রতি গোলামি করে কিনা, এগুলো বোঝানোর জন্য রব্বে কারীম এদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলো। তারা নাফরমানি করে চলে গেল। ও বান্দা, আজকে ইব্রাহিমপুরের জমিনে আল্লাহ ধন সম্পদ দিছে, টাকা দিছে, বাড়ি দিছে, সব দিছে, তারপরও নাফরমানি করো বান্দা। জোরে জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। আর এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বাবারে, আমরা মনে করি বাড়ির আশেপাশে ওই যে গোরস্থান, ওটাই বুঝি 3.5 হাত গর্ত করে রাখছে, ওটাই কবর। কবর বলতে আমরা যা বুঝাই, শোনো শোনো গো, যারা আগুনে পুড়ে মরে গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যাদের ভাগ বল্লকে খাইলো তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। মুসলমান 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। আর এই কবরে যেদিন শোয়া দিবে রে ও যুবক, কবরে যেদিন শোয়া দিবে, সর্বপ্রথম আপনার কবরে একজন ফেরেশতার তার নাম হলো নোমান ফেরেশতা। কি নাম? বাবার এমন কারণে কি এত ফস করে আইতো না, একটু ধৈর্য ধরো। সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। এর রব্বুল আলামিন তোমাকে রূহটা দিছে, এবার আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা বাইর করেছে। মুসলমান কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা রাখছে লেখার জন্য। আর একজন ফেরেশতা তোমার জমা দিবে তোমার আমলনামাটা। এই যে খাতা লেখা পর জমা চলে যায় মুসলমান, একজন মাস্টারের কাছে মাস্টার খাতা দেখে রে আপনার জিন্দেগিটা জমা আছে, 2 জন লিখে রাখছে, যা এটা জমা দিবে এসে কবরে। সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর নোমান ফেরেশতা কবরে ঢুকিয়া ডাক দিবি মুসলমান, ডাক দে বলবে রুহুল আমিন সিদ্দিকী ওঠো গো, তোমার রূহটা আমি তোমার কাছে পৌঁছায় দিলাম। 2টা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা নেক আমল, একটা বদ আমল। ও বাবারা শোনো, উঠায় ডাক দে বলবে এই নাও, তোমার 80 বছরের জিন্দেগি কয় রাকাত নামাজ পড়েছো, কত ওয়াক্ত নামাজ তুমি আদায় করেছো, কত জায়গা দান খয়রাত করেছো, কত রোজা রাখছো, কতটা নামাজ পড়ছো, কতবার সালাম দিছো, কোনায় কোরআন শরীফ পড়ছো, কত কি ভালো কর্ম করেছো। বান্দা হাতের মধ্যে পায়া বড় হ্যাপি হয়ে যাবে, সুখী হবে, শান্তি পাবে, মনে করবে আরে আমার কত সুন্দর আমল নামা নিয়ে আইছে। ডাক দে বলে বান্দা লেখা দাও, ও বান্দা তোমার আমল নামাটা লিখে দাও। যার আমল নামা তার লেখা লাগবে গো। ওই কবরের ভিতরে তোমার টিপসই চলবে না, আমি লিখতে পারি না বলা যাবে না।
ও মুসলমান শোনো, যার যার আমল নামাটা তার লেখা লাগবে। ডাক দে বলবে বান্দা তুমি লিখে দাও। বলে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই, আমি লিখবো কেমনে? বলে বান্দা কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল মোবারক, তোমার হাতের মধ্যে একটা নখ আছে রে বান্দা, এটার বড় দাম। এটা হলো মুমিনের কলম, ইমানদারের কলম। এই কলমটা দিয়া মুসলমান, যে কলম দিয়া রব্বুল আলামিন আমার নবীর এমন পাওয়ার দিছে রে মুসলমান, চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিছে শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া। মুসলমান কবরের ভিতরে প্রতিটা মানুষের আঙ্গুল মোবারক হবে কলম। জোরে জোরে বলো মারহাবা। আমি যুবকদের পায়ে ধরে বলে যাই, যুবক এই হাত দেয়ার বিড়ি ধরিস না, এই হাত দেয়ার গাঁজা ধরিস না, এই হাত দেয়ার মদ ধরিস না, এই হাতের মধ্যে আর হারাম জিনিস ধরিস না রে যুবক, সুদের টাকা ঘুষের টাকা ধরিস না। হাতটারে পবিত্র রাখ, এই হাতের আঙ্গুল মোবারক হবে তোর কলম। জোরে জোরে বলো মারহাবা। প্রতিটা মানুষের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। ডাকতে বলে বান্দা আমি কলম পাইলাম, ও ফেরেশতা আমি তো কালি, কালামের কালি পাবো কই? বলে বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। সুবহানাল্লাহ। এই যে মুখের থুতু মুবারক, এটা হবে তোমার কালিরে মুসলমান। আমি আপনাদের পায়ে ধরে বলে যাব, এই মুখ দিয়ে কাউকে গালি দিয়েন না, মুখের মধ্যে বিড়ি সিগারেট লাগায়েন না, এই মুখের মধ্যে হারাম ঢুকায়েন না রে যুবক। ও আমার বাজানেরা রে, তোদের পায়ে ধরে বলে যাবি রুহুল আমিন সিদ্দিকী, তোমাদের ছেলের বয়সী রে বাবা, কারোর নাতির বয়সী, কারোর বন্ধু, কেউ বাবা মুসলমান বন্ধু ভাবতে পারো। আমি বক্তা হিসেবে নয়, তোমাদের ভাই হিসেবে, দিনে ভাই হিসেবে বলে যায়, আজ থেকে মুখটারে পবিত্র রাখো। যে মুখের মধ্যে জন্মে তোমার যখন তুমি মায়ের গর্ভে ছিলা, এরে তোমার আম্মা জানের নাবির সঙ্গে তোমার নাবি জুড়ে দিছে রে, ওই কুরক্ত খায়া তোর 10 মাস 10 দিন গর্ভে রেখেছে রে। একদিন রব্বে কারীম তোমার মুখ দিয়ে খানা খাওয়াই নাই, এই মুখটা পবিত্র রাখছে, এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে আমার মুসলমান নবীর দুরূদ পড়বি, এই মুখ দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবি, হাদিস পড়বি, এই মুখ দিয়ে ভালো কথা বলবি। ও যুবক তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখের মধ্যে আর হারাম ঢুকাস না, এই মুখের মধ্যে আর বিড়িতে টান দিস না, এই মুখের মধ্যে আর গাজায় টান দিস না। তোদের পায়ে ধরে বলে যায়, আজ থেকে সাবধান হয়ে যাও। এই মুখের থুতু মুবারক যদি হয় কালি, কালি যদি নষ্ট হয়ে যায় কলম বন্ধ হয়ে যাবে। এই জন্য কালিটা ভালো রাখার দরকার আছে কি না?